আমিও আল্লাহর রহমত ভালোই আছি। এখানে মাছ দিবে আর কিভাবে ভাষা ভক্তরা দেখেন গোসল করার জন্য। আর তারাই আবার এই ভক্তবৃন্দরে মিলা এগুলা কাটটা কুটটা তারপর মনে করেন যে রান্না বান্না তারাই সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ভালোই আছি। আপনারা বুঝতে পারছেন যে আজকে কিন্তু তাদের 7 দিন শেষ হয়ে গেছে, বাঁশ নাচানো 7 দিন। আর এই 7 দিন পরে বাঁশ কীভাবে দেখেন দয়ালরা যাচ্ছে, তেল প্রত্যেকটা দয়ালের শৈলে মাখানো আছে দেখতেছেন। আর এই যে বাঁশটি আসতেছে, এই বাঁশ কিন্তু তারা এখনই পদ্মা নদীতে ভাসিয়ে দিবে। আর কিভাবে ভাসায় আর কি করে আপনাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন। আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে সবসময় চোখ রাখবেন দর্শক। হ্যাঁ, নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আছে। দেখেন পাশ থেকে তারা রয়েছে। আর এখন পাশে কাপড়গুলো খুলবে। বাঁশের কাপড়গুলি তারা খুলবে। অপেক্ষা করতেছি আমি আপনাদের দেখানোর জন্য। আমি এসে পড়লাম পদ্মা নদীর পার। আর পদ্মা নদীতে কিন্তু বাস কীভাবে ভাষায় আজকে তারা বাস ঠান্ডা করে দেবে। এখন কিন্তু বাঁশের কাপড় খুলতেছে, চোমর খুলবে। যে মাথায় দেখতেছে এই চোমরগুলো খুলবে, তারপরে কি করে আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছে। ভাই বাঁশের গামছা না ভাই? এটা কি ভাই ফালাই দিবেন ভাই গামছা? ভাই না ভাই, আমার লাগবে না ভাই, আমার লাগবো না। বাঁশের গামছা এগুলি কিন্তু সব ভালোই দিবে দেখতেছেন। এই বাঁশের প্রত্যেকটা বাঁশের মধ্যে গামছা ছিল। এই গামছাগুলো কিন্তু ভাসিয়ে দিবে পানিতে। দেখি আরো কি হচ্ছে আপনাদের সরাসরি দেখাচ্ছি। যাই হোক দর্শক, দেখেন এখন কাপড় খোলানো শেষ হয়ে গেছে। আর বর্তমানে দেখতেছি এই বাসগুলো কিন্তু তারা এখন কাপড় খুলে দিয়ে ভাসিয়ে দিবে। কিভাবে ভাসা পানিতে আর কি লাগে তাও আপনাদের দেখাবো। আজকে দুধ কিন্তু নিয়ে এসেছে। আর দুধ দিয়ে কিন্তু বাঁশের মধ্যে দিয়ে ভাসিয়ে দিবে তারা, কিভাবে দেখাচ্ছি সরাসরি। এই যে এখন বাস নিয়ে যাচ্ছেন দর্শক। আর এই বাস কিন্তু তারা আমি যাচ্ছি। দেখেন
কিন্তু অনেক অনেক পোলাপান কিন্তু পানি রয়েছে। বাস যখন বাসে দিলে ওই যে আরো কিছু জায়গা এইগুলো দেখা যাচ্ছে না, অবশ্য তারা পানিতেও দেখেন এখানে দুধ আরো কিছু জানি দেয়, অনেক কিছু দেয়, তেল থেকে শুরু করে অনেক কিছু পানিতে দাঁড়িয়ে রয়েছে। যখন দয়ালে বাস খালে দিবে তখন কিন্তু দয়াল কিন্তু পানিতে নেমে যাবে আর গোসল করার জন্য। আর এই সাথে সাথে কিন্তু ভক্তবৃন্দরা কিন্তু গোসল করবে দেখতেছে। যাই হোক দর্শক দেখতেছেন, হ্যাঁ তারা তাদের কাজ করতেছে, কাজ করে কিন্তু ওই দেখেন আমি উপরে থেকে ভিডিওগুলি করতেছি, আপনারা দেখতেছেন এখানে কিন্তু পানির মধ্যে যাওয়া যাবে না, অবশ্য ক্যামেরা পড়ে দিতে পারে কারণ কিন্তু পানিতে যাওয়া যাবে না। অনেক অনেক ভক্ত কিন্তু এই যে বাসে গুলো তারা দেখেন তুলে এই যে দেখেন দর্শক দেখেন এখানে এটা হলো মাদারসান এই বরিশের বাস। মাদারচান কি বাস্তা? হ্যাঁ বরিশের বাস। বাস্তা বরিশের বাস না? মাদারচান হ্যাঁ। তার নাম কি মাদারচান না? ওখানে যে আছে না 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 বর্তমান যে আছে এত নাই, মাদারসান তো নাই। ও মাদারচানের বাস এটা আর কি না? যাই হোক দর্শক আপনারা দেখলেন এতক্ষণ কিন্তু মাদার চাঁদের বাস ভাসানো হলো এই ঢুলি ভাইয়ের কাছে আমি শুনলাম। আর আপনারা দেখতেছেন এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসে আর বছরে এই মেলাটা একবারই বসে। আর আজকে কিন্তু এই সকালবেলা কিন্তু এই মাছ বড় বড় মাছ নিয়ে এসেছিল আর মাছের বাজারে বড় বড় মাছ পাওয়া যায় বছরে একবার সেই মেলা মিলে। এই বছর তো একবারই দাদা মাছ পাওয়া যায় নাকি? বছরে বড় বড় মাছ। আমি যে ভিডিওটা সকালবেলা করেছি অবশ্যই এখনই আপনারা ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন। এখানে মাছ নিয়ে এসেছে আর মাছের মেলায় আমি এখন চলে যাব। দেখেন এটা হচ্ছে আমাদের ঢাকা দোহারের বাস্তা পরাণ ফকির বাড়ি আর কি এটা। আর এখানে কিন্তু মাছের মেলা বসে, আমিও যাচ্ছি মাছের মেলায়। এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে, এখানে বছরে একবার একদিনই মেলা বসে আর এই মেলায় কী কী মাছ পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যে আমি চলে যাচ্ছি এখন মেলায়। আয়সা দেখতে পেলাম এখানটা দেখেন কাঁচা সবজি বাজার বইছে আর আমিও যাচ্ছি মাছের বাজারে। এখানে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। দেখেন বিশাল বড় বড় দেখি আরো মাছ আছে আপনাদের দেখার চেষ্টা করতেছি। ভরপুর মাছ, এলাকাবাসী সবাই মাছ কেনার জন্য আছে। আর এখানে কিন্তু ভক্তবৃন্দ প্রতি বাড়ি আসে যারা তারা মাছ কিনে। এখানে অনেক লোকজনই মাছ কেনার জন্য আসে গ্রাম থেকেও।
এটা তো ভক্তবৃন্দরাই দিতেছে, তাই না? ভক্তবৃন্দরা কিনতেছে, তারপর যে মনে করেন যে বিভিন্ন দেশ থেকে যে ভক্তবৃন্দরা আসতেছে, তারাই মাছগুলো কিনতেছে, কিংবা তারাই আবার এই ভক্তবৃন্দরাই মিলা এগুলা কাটা কুটা, তারপর মনে করেন যে রান্না বান্না তারাই মানে আমরাই নিজেরাই মনে করেন যে রান্না বান্না কইরা, তারপর মনে করেন যে এই যে লোকজন আছে শিষ্য ভক্ত যারা আছে তারা সবাই মনে করেন যে বসায়া এই মাছগুলো মানে সবাই মানে একসাথে মিলে খাওয়া দাওয়া করবো, আমাদের তাই না? যে মানে গুরু আছে, গুরুরে নিয়ে সবাই মানে একসাথে বসা এটা খাওয়া দাওয়া এই একদিনে আজকে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকেই মনে করেন যে লোকজন যারা শিষ্যভক্ত আছে তারা আজকে থাকবো, আবার অনেকে যারা পরে থাকবো, মানে যতদিন থাকবো ততদিন থাকবে, যতদিন থাকবে ততদিন আর কি খাবার দাবার থাকবে। কিন্তু মাছ কাটাকুটি মানে আজকেই মানে করা সব হবে। শেষ করা হবে। আজকে হ্যাঁ, আপনার প্রত্যেকটা বাড়ি বাড়ি যান গিয়ে দেখবেন মাছ আছে, এগুলো আমরা কিছুক্ষণ পর আমরাই বসে মনে করেন যে কাটাবো। আচ্ছা। আপনি কি এইখানকার নাকি আপনি অন্য জায়গা থেকে আসছেন? আমি আমার বাড়ির নরসিংদী, আমি নরসিংদী থেকে আমাদের যে গুরু বাড়ির লোক সুবিধা আলাদা সাহেব, কয়দিন যাবত আসছেন এখানে মোটামুটি? আমি আসছি গত রবিবারে। গত রবিবারে মানে আর মোটামুটি কয়দিন? এই প্রোগ্রামটা কতদিন থাকে? 7 দিনের একটা প্রোগ্রাম, না? প্রোগ্রাম আজকেই আমাদের সমাপ্ত। আজকে শেষ হয়ে যাবে। আচ্ছা। মোটামুটি কেমন মাছ ওঠে মানে প্রতি মাছ বছর? তো আপনারা দেখতেছেন বাজারে যে মাছ ওঠে, এখন মনে করেন যে 15-20 কেজি 25-30 কেজি কিন্তু কাঁকড়া উঠে, তারপর বোয়াল উঠে 10-15 কেজি বড় বড় বোয়াল উঠে, আইড় মাছ উঠে, হ্যাঁ, এগুলো তো আপনারা দেখতেছেন। ঠিক আছে, এগুলো প্রতি বাড়ি বাড়ি কিনা হইতেছে, আপনারা বাড়ি বাড়ি যান গিয়ে দেখতে পারবেন, অসংখ্য মাছ কিনা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাদের, কষ্ট দিলাম। হ্যাঁ, ঠিক আছে, সালাম। যাই হোক দর্শক, দেখেন ভক্তবৃন্দর কাছে কথা শুনলেন। এখানে ফকির বাড়ি কিছু মাছ গিয়েছে ভক্তবৃন্দরা নিয়ে, আর এই কি কি মাছ নিয়েছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। যাচ্ছি এখন ফকির বাড়ির উদ্দেশ্যে। দেখেন ভক্তরা দেখেন মাছ কিনে নিয়ে এসেছে, বহুত মাছ কিনে নিয়ে এসেছে, এরকম আরো মাছ আসবে। সবাই ভালো। কিনেও কেউ এখানে কাটার জন্য আসে, মাছ কেটে দেয়। মানে নিবেনি তুমি দেখো। একসাথে